চৌবে আমাকে অনুরোধ করেন তাকে সাহায্য করার জন্য, অর্থাৎ আমার পার্টির সঙ্গে আমি যাতে অন্তর্ঘাত করি। উনি বলাতে আমি ফোন করেছি, হয়তো এখন এই ঘটনার জন্য এই মাসের শেষে উনি যাবেন না, কিন্তু মাস দুয়েক বাদেও যদি যান এবং বিজেপিতে আসার জন্য উনি প্রস্তাব নিয়ে আসেন, আমি অন্তত পক্ষে অবাক হব না। হাস্যকর কথাবার্তা, যেখানে আমার বাড়িতে একটা সময় মুকুলদার আসতেন বিজেপি নিয়ে যাওয়ার জন্য, আমি যাইনি। বিজেপি আমার টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান করেছে, আমি রিফিউজ করেছি। পুরো অডিওটাতে এই কথাগুলোই রয়েছে যে আপনি আমার বাড়িতে আসবেন। হ্যাঁ, আমি আপনার বাড়িতে আসবো। উনি বইমেলাতে আমার বই উদ্বোধন ছিলেন, তো সব বিষয় এবং কিছু কিছু জায়গায় আমার মনে হয় ডক্টর ফোন করে অফার দিতে গিয়ে ফেসে গেছে, এখন বোকার মতো কথা বলছে। যে কথা উনি বলছেন যে আমি কোনো প্রস্তাব বা ঘুষ তাকে দিতে চাইনি, এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে। তিনি আমাকে রাজ্য বা জাতীয় স্তরে অ্যাকোমোডেট করবেন, এ তো ঘুষ দেওয়ার চেষ্টা। যদি পুরো ভিডিওটা আপনার পুরো অডিও যদি শোনা হয়, বোঝা যাবে উনি একটা সময় আমার বাড়িতে প্রায়শই আসতেন 2019-এর লোকসভার পরে। তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন। গোটাটার মধ্যে আমার বিজেপি যাওয়া নিয়ে কোনো কথা নেই, গোটাটার মধ্যে আমার বিজেপি যাওয়া নিয়ে কথা নেই। দুই, আমার বিরুদ্ধে প্রেস রিলিজ দিয়েছিল, কুৎসা করেছিল বলে আমার কাছে ক্ষমা চেয়েছে। এই কল্যাণ ক্ষমা চেয়েছে। আমার চেনাশোনার লেভেলটা একটু ভেবে রাখবেন। নরেন্দ্র মোদীকে আমি চিনি, দিলীপ ঘোষকে আমি চিনি। বিজেপি যাওয়ার ইচ্ছা হলে এই পচা কল্যাণকে লাগবে না। এই সব কথাবার্তা আমার ঘৃণ্য রাজনীতি মনে হয়েছে, ঘৃণ্য রাজনীতি, নরকের কীটের রাজনীতি।